আপনারা কি জানেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পরে কুকুরকে কেন বানালে? জানার আগে ইসলামকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যখন আল্লাহ ইবলিসকে হুকুম দিলেন যে হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করো, তখন ইবলিস সেজদা না করে উল্টো আদম আলাইহিস সালামের উপর থুতু ফেল। আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে থুতুওয়ালা মাটি খুঁজে বের করতে হুকুম দিলে হযরত জিবরাইল মাটি বের করে ফেল। এতে আদম আলাইহিস সালামের পেটে একটি গর্ত তৈরি হলো, যা এখন নাভি হিসেবে আমাদের শরীরে আছে। তারপর সেই মাটি দিয়ে আল্লাহ কুকুরকে বানালে। এই কারণে কুকুরের মধ্যে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়। ১. সে মানুষকে ভালোবাসে কারণ সে মানুষের মাটি থেকে হয়েছে। ২. মানুষ দেখলে সে ঘেউ ঘেউ করে কারণ ওই মাটিতে শয়তানের থুতু মেশানো আছে। এবং ৩. কুকুর রাতে ঘুমায় না কারণ সেই মাটিতে হযরত জিবরাইল আলাইহিস সালামের হাত লেগেছিল। আর যখন হযরত আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানো হলো, তখন কুকুরকেও জমিনে পাঠানো হলো। আর জমিনে আসার পর কুকুর হযরত আদম আলাইহিস সালামের হেফাজত করত। কোনো বন্য প্রাণীকে হযরত আদম আলাইহিস সালামের কাছে আসতে দিত না।